স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার জীবনে কোনোদিন আপনার মুখে আমি কোনোদিন খাবার উঠাই দিই নাই, আপনিও আমাকে দেন না, এমন কথা আজকে কেন বলতেছেন? কারণ কি? এত মহব্বত আমার প্রতি আজকে দেখাইতেছেন, কারণ কি? জীবনে কোনোদিন আপনি বলেন না আমার মুখে খানা উঠাই দিবেন, আজকে কেন হঠাৎ বলতেছেন? কয় না না, কোনো কথা শুনতে চাই না, তোমার মুখে আমি খাবার উঠাই দিব। আর মহিলা ভয় পেয়ে গেছে, হাই রে, খাবার যদি আমার মুখে দেয় তার আগে তো আমি মারা যাব, না আমি খাবো না। এবার স্ত্রী বলে, সত্যি করে বলেন কেন আপনি আমার মুখে খাবার উঠাই দিতে চান, কারণটা কি আমি জানতে চাই। স্বামী ডাক দেয়া কয়, বিবি, জীবনে নামাজ রোজা করি না, আল্লাহ বিলা করি না, নবীজির কথা শুনি নাই, আজকে মসজিদ থেকে শুনে আসছি যে ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী নাকি মিল মহব্বত নাই, যে ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী অশান্তি, সেই ঘরের স্বামী আর স্ত্রী যদি একে অপরকে খাবার খাওয়ায় দেয়, মাঝে মাঝে যারা স্বামী আর স্ত্রী একজনকে আরেকজনে খাবার খাওয়ায় দেয়, ওই ঘরের ভিতরে নাকি আল্লাহ পাক রহমত দান করে, স্বামী আর স্ত্রীর ভিতরে নাকি বরকত দান করে। আমি এই কথাটা টেস্ট করার জন্য আজকে তোমার মুখে আমি খাবার উঠাই দিতে চাই। নবীজির কথার ভিতরে কতটুক মূল্য আছে, কতটুক দাম আছে, কতটুক ফল আছে। যদি আপনার এটাই উদ্দেশ্য হয়, আমার মনের কথাটা আমি খুলে বলি, ও স্বামী গো, আপনার অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য, আপনাকে আমি দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য গভীর একটা ষড়যন্ত্র করেছিলাম। বলে কি ষড়যন্ত্র? বলে ভাতের সাথে বিষ মিশিয়ে রাখছিলাম, আপনি খাইবেন আর মারা যাবেন। কিন্তু আজকে আয়েশা যখন বলতেছেন আমার মুখে খাবার উঠাই দিবেন, নবীজির একটা সুন্নত পালন করে আপনি টেস্ট করবেন, কি বরকত আর রহমত আছে। এক নম্বরের রহমত বরকত এখনই পাওয়া গেল, নবীজির কথা মানার দ্বারা আমিও প্রাণে বেঁচে গেলাম, আপনিও প্রাণে বেঁচে গেলেন। না হয় যদি আজকে খাবার খাইতেন, আজকেই তো আপনি দুনিয়া থেকে শেষ হয়ে যাইতেন। এখানেই তো ফলাফল আমরা পেয়ে গেছি, রসুলের একদিন সুন্নত মানার কারণে আপনি প্রাণে বেঁচে গেলেন, আমিও প্রাণে বেঁচে গেলাম। আমার মন বলতেছে আল্লাহর রসুলের সুন্নত দিয়া যদি আমাদের সংসারটা সাজাই, নবীজির আদেশ মতো যদি আমাদের জীবনটাকে আমরা সাজাই, আমরা যদি নবীজির কথা মতো দুনিয়াতে চলাফেরা করি, শুধু প্রাণে বাঁচব না, মৃত্যুর পরে আমরা জাহান্নামের আগুন থেকেও বাঁচতে পারব। আল্লাহ আমাদের নারী এবং পুরুষ সবাইকে যেন কবুল করে, বলেন আমিন। এই মুহূর্তে যদি কোনো একটা লোক এখানে আমরা মৃত্যুবরণ করি, এই মুহূর্তে আপনার ক্ষুদ্র ব্রেনে কি বলে এই লোকটার মরণ কি ভালো অবস্থায় হয়েছে নাকি খারাপ অবস্থায়? রাসূল সব সময় দোয়া করতেন, আল্লাহ আমার মরণটা আপনি ভালো অবস্থায় দিয়েন। কেমন ভালো? আমার মরণ আপনি শাহাদাতের মরণ দান করিয়েন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা শাহাদাতান ফি সাবিলিল্লাহ। যে নবীজির আগে পরে কোনো গুনাহ নাই, বৃদ্ধকালে গুনাহ নাই, বয়স্ককালে গুনাহ নাই, মধ্যকালে গুনাহ নাই, বাল্যকালে গুনাহ নাই, শিশুকালে গুনাহ নাই, ওই রাসূল আল্লাহর দরবারে সব সময় দোয়া করেন, আল্লাহুম্মা শাহাদাতান ফি সাবিলিল্লাহ। আল্লাহ আপনি আমার শাহাদাতের মরণ দিয়েন, শাহাদাতের মরণ দিন। এই দোয়া বারবার উম্মতকে নবীজি শিখাইছি, তোমরাও আল্লাহর কাছে বারবার দোয়া করবা যেন আল্লাহ তোমাদের মরণ শহীদি মরণ দেয়। শহীদি মরণ দিলে জানো কি হবে? মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ কোরআনে হাকিমে বলে, বান্দা তোমার চলাফেরা দেখে আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহ বলে, মানুষ তোমার জীবন নিয়ে তুমি যখন নাকি উদাসীন হয়ে থাকো, আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহ কয়, বান্দা তোমার হায়াত অল্প, তুমি দুর্বল, তুমি একদম কমজোর, তোমার তো দুনিয়াতে কিছুই ছিল না। কিন্তু যখন তুমি দুনিয়াতে জালিমি করো, জুলুম করো, অপরাধ করো, অন্যায় করো, আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই।
তোমার মতন একটা নাপাক ফোটার মানুষ যখন তুমি শক্ত মাংসের শরীরে একটু মোটা হয়েছো, এখন তোমার শরীরের গরম দেখায়া তুমি আমার কাছে নাফরমানি করো, তুমি আমার কাছে জালিমি করো। আমি আল্লাহ তোমার জিনিসটা দেখে আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই। আমি আপনি যখন কোনো একটা ভালো মানুষের খারাপ দেখি আমি আশ্চর্য হয়ে যাই। আমরা অনেক সময় বলতে থাকি হাজী সাহেব এমন সমস্ত পুরুষগুলো নারীর অধীনে চলে যাবে। কি যাবে? রসুল বলছে কি? রসুল বলছে সমস্ত পুরুষগুলো নারীর অধীনে চলে যাবে। নারীকে ছাড়া তারা কিছু বুঝবে না, নারীর কথা ছাড়া তারা দান করবে না, নারীর কথা ছাড়া ইবাদত করবে না, নারীর কথা ছাড়া তারা আখিরাতও কামাইবে না। আছে না? না বউ কইছে দাড়ি রাখো না, তোমার বুড়া বুড়া লাগে, সাইড চালাও, কথা কন। আর রসুল কইছে রাখ। তাহলে এখানে কি আমার রসুল বড় নাকি আমার বউ বড়? তা আমার বউরে তো আমি বড় মনে করছি। হ্যাঁ, আসলে মানুষ কিছু কিছু জিনিস বোকা বুঝে না। নারী বনের রাজা কি? বনের রাজা কি? থোতায় কি? কথা কন না, থোতায় কি? বনের রাজা সিংহ, থোতায় এলো দাড়ি। নারীর রাজা পুরুষ, যার জীবনে কামায় না দাড়ি। এতে আর বেশি বাইঙ্গা ওয়াজ মাহফিলে কওয়া যাইব না। এটার ব্যাখ্যা বিশ্লেষণ বহুত আছে। আপনারা সায়েন্স মেডিকেল যারা একটু গবেষণা করেন তারা জাইনা নিয়েন। বনের রাজা সিংহ, থোতায় দাড়ি, নারীর রাজা পুরুষ, যার থোতায় দাড়ি। এর চেয়ে বাইঙ্গা বেশি বলা যাবে না। এর জন্য আমার সুন্দরী বিবির কথায় আমি রসুলের কলিজা আঘাত দিতে পারি না। কথা বলেন ঠিক? এর জন্য কিছু কিছু পরিবেশের কারণে আমি যদি একবারে অপারগ হই, তারপরও সেই পরিবেশ ত্যাগ করে আস্তে আস্তে করে আমি রাসূলুল্লাহর সুন্নাত ইসলামের নিশানা নিয়ে যেন কবরে যেতে পারি নিয়ত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আর যেই নারী আপনাকে নামাজের তাকিদ দেয় না, আপনাকে রাসূলের সুন্নতের তাকিদ দেয় না, আপনাকে আখিরাতের প্রতি ধাবিত করে না, মনে রাখবেন একদিন সে বিষাক্ত সবল হয়ে বিষাক্ত হয়ে আপনাকে সবল দিবে। তার সবলের দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে। আমাদের সমাজে পুরুষদেরও কিছু একটা মতামত আছে যে আমার বউকে যদি একটা প্যাকেট করে লাই, একবারে পর্দা করে লাই, একবারে যদি আমার বউডারে যদি সব ঢেকে ঢেকে একবারে পর্দা ঘোষিত করি, হ্যাঁ এটা কেমন জানি লাগে, পুরুষের কাছে খারাপ লাগে। কথা কোন ঠিক না? পুরুষের কাছে খারাপ লাগে, নারীর কাছে ভালো লাগে, কিন্তু কিছু কিছু পুরুষ আছে পুরুষের কাছে খারাপ লাগে। এর জন্য তার বউরে সে পর্দা করতে লাগে, দেখো তোর এত কিছু করে পারতাম না। কয় কি কয় না? আরে গাদার গাদা, তুই লোকটা গাদা। যত দামি মাল তত ফ্যাগেট করা। কথা কোন ঠিক কি? দাম যত বেশি এটার ফ্যাগেটের মূল্য তত বেশি। কথা কোন ঠিক না? তো আমার বউ যদি আমার কাছে দামি হয় তো এটারে তো আমি ফ্যাগেট করতে হইব ভালো করে। কথা কোন ঠিক কি না? এটা বেশি করে ফ্যাগেট করো। এই পর্দায় থাকলে কি নারীর দাম কমে? শেষ পর্দায় থাকলে কি নারীর দাম কমে? কথা কোন কমে? বাড়ে। কেমনে বাড়ে জানেন? আপনারা এখানে কোনো লোক আছেন সুন্দরবন গেছেন, ভিতরে ঢুকছেন নি, যেন হরিণ শিকারি করে বাঘ শিকারি করে হেনে যান নাই, এনে যাইতে দেয় না। এখানে র্যাবের অনুমোদন লাগে, এরপরে ভিতরে যাইতে হয়। যারা হরিণ শিকারি করতে যায় দেখবেন তারা এসে বলে হুজুর আমরা গেছি, অনেক দূর থেকে হরিণ আমাদেরকে দেখছে, দেখার পরে চট করে ভিতরে চলে যায়, কাছে আসে না। আমরা দেখি রাস্তা দিয়ে ঘুরতেছে, যখন আমাদের নজর পড়ছে সাথে সাথে হরিণ জঙ্গলের ভিতরে চলে গেছে, হরিণ শিকারীর কাছে আসে না। কথা বলেন ঠিক কিনা? তো হরিণ থাকে কোথায়? জঙ্গলে। কোথায় থাকে? সেই হরিণের ভিতরে হয় মৃগনাভি কস্তুরী। কি হয়? হরিণ জঙ্গলে থাকে, হরিণ বনের ভিতরে থাকে, সেই হরিণের দাম কমে না। সেই হরিণের ভিতরে মৃগনাভি কস্তুরী হয়, যেই অল্প একটু কস্তুরীর দাম লক্ষ লক্ষ টাকা। কথা বলেন ঠিক কিনা? যেই নারী বেগানা পুরুষের ভয়ে চট করে পর্দার ভিতরে চলে যাবে,
বেগানা পুরুষের সামনে আসবে না, তার যৌবন জীবন দেহ বেগানা পুরুষকে দেখাবে না, আড়াল করে ফেলবে, ভিতরে চলে যাবে, পর্দা করবে, বোরকা করবে, পুরুষের সামনে আসবে না। এই যে আল্লাহর ভয়ে তোমার যৌবন জীবনটাকে পর্দা করেছো, আড়াল করেছো, আল্লাহ খুশি হইয়া তোমার ভিতরে মৃগনাবী কস্তুরী নয়, তোমার পেটের ভিতরে আল্লাহ নেককার সন্তান পয়দা করবে। কথা বলো ঠিক কিনা? আর কুকুর রাস্তাঘাটে ঘুরে, কুকুর রাস্তাঘাটে ঘুরে, বকরি লজ্জাস্থান দেখা যায়, পেটে মৃগনাবী কস্তুরী হয় না। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীতে যত বড় বড় আলেম আছে, যত আল্লাহর ওলি আছে, যায়া খোঁজ নিয়া দেখেন তাদের মায়ের অবস্থা। তার মা আল্লাহওয়ালা ছিলেন, তার মা তাহাজ্জুদ গুজার ছিলেন, তার মা পর্দানিশীল ছিলেন, তার মা আল্লাহকে ভয় করে চলছে। আপনি খোঁজে দেখেন, যত বড় বড় আলেম, যত বড় বড় আল্লাহর ওলি দেশের ভিতরে জন্ম হয়েছে, প্রত্যেকের মা আল্লাহকে ভয় করে চলছে। আর আমার মা যারা আজকে আছে, এরা সন্তান যখন পেটে আসছে, কি করব? বসে থাকতে পারে না, খাড়া থাকতে পারে না, শুয়ে থাকতে পারে না। কি করে? তো বসে বসে রিমোট টিপা টিপা হিন্দি ছবি দেখে, নগ্ন ছবি দেখে, গান বাদ্য শোনে। ওই গান বাদ্যের আসরগুলো পেটের সন্তানের ভিতরে ঢুকতে থাকে, আর এই সন্তান দুনিয়াতে এসে সন্ত্রাস হয়। এই সন্তান দুনিয়াতে এসে মা বাবারে কুবায়া কুবায়া হত্যা করে। কথা বলো ঠিক কিনা? রাসূল বলেন, কোন নারীর পেটের ভিতরে যদি সন্তান প্রবেশ করে, ওই মা যদি বুঝতে পারে আমার পেটের ভিতরে সন্তান আসছে, নবীজি বলে প্রত্যেক দিন যেন সেই মা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সেই নারী সূরা ইয়াসিন তেলাওয়াত করে। নবীজি বলে যে নারী পেটের ভিতরে সন্তান নিয়ে প্রত্যেক দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সন্তান দুনিয়াতে আসবে, মার অত কষ্ট হবে না, মার এত ব্যথা যন্ত্রণা দিবে না। আমরা বহুত পরীক্ষিত আমল আমরা নিজেরা করেছি, স্বামী আর স্ত্রী আমরা নিজেরা করেছি। সন্তান পেটে আসার সাথে সাথে প্রত্যেক দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি, একটা সন্তানেরও সিজার লাগে নাই, আল্লাহ সহজে দুনিয়াতে ডেলিভারি করাই দিছি। অনেক আলেমরা প্রমাণ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, মায়ের জাতি, নারী জাতি, তোমার পেটের ভিতরে সন্তান আসছে, তুমি বুঝতে পেরেছো? তখন থেকে যদি পবিত্র কোরআনে কারিমের একটা সূরা আছে, তার নাম হলো সূরা ইউসুফ। যদি কোনো মা সন্তান পেটে নিয়ে সূরা ইউসুফ প্রত্যেকদিন তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন এই সন্তান দুনিয়াতে আসবে, মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা সন্তানের চেহারা সুন্দর করে দিবে, তার মাজা, কোমর, হাঁটু, চেহারা সবগুলো আল্লাহ সুন্দর করে দিবে। সূরা ইউসুফ তেলাওয়াতের বরকতে চেহারা, সন্তানের চেহারা আল্লাহ পাক সুন্দর করে দিবে, তার দেহ গঠন আল্লাহ মায়ের পেট থেকে সুন্দর করে দুনিয়াতে পাঠাবে। সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরা ইউসুফ তেলাওয়াত করো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে দাঁড়াইয়া এদিক সেদিক মন চলে যায়, নামাজের ভিতরে মন বসে না, নিজের কোনো দোষ খুঁজে পায় না, চিন্তা করতেছে কি ব্যাপার, নামাজে কেন আমার মন থাকে না? ছোট্ট বাচ্চা কিন্তু নামাজের ভিতরে মন থাকে না। আব্দুল কাদের জিলানী মারে যা জিজ্ঞেস করে, ওগো মা, আমার ইচ্ছা মতো তো আমার কোনো খেয়াল আসে না, আমি কোনো কবিরা গুনাহ করি না, আমি কোনো গুনাহ করি না, কিন্তু নামাজে দাঁড়াইলে আমার মন থাকে না কেন? কারণটা কি আমি বুঝতে পারি না। ও মা, তুমি একটু খেয়াল করে দেখো, আমাকে পেটে নেওয়ার সময় তোমার পেটের ভিতরে থাকা অবস্থায় মাগো তুমি কোনো কিছু করেছো কিনা, তুমি এদিক সেদিক করেছো কিনা দেখো। মা বলে, না না, আমার তো মনে পড়ে না, আমি কোনো গুনাহ করি নাই তোমাকে পেটে নিয়া, কোনো হারাম খাই নাই তোমাকে পেটে নিয়া, তোমাকে পেটে নিয়ে আমি কোনো গুনাহ করি নাই, আমার তেমন কোনো মনে পড়ে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা তুমি আবার স্মরণ করো, আমি তোমার পেটে যখন ছিলাম 10 মাসের কথা তুমি স্মরণ করো, মুরাকাবা করো, দেখো কোনো ভুল ধরা পড়ে কিনা। মা এবার চিন্তা করতেছে, মুরাকাবায় বসে গেল। একদিন হঠাৎ করে এসে আব্দুল কাদেরকে বলতেছে, আব্দুল কাদের
আমার মনে হয়েছে তুমি যখন আমার পেটের ভিতরে ছিলা, পাশের বাড়িওয়ালা ঘিয়ের কৌটা রৌদ্রের মধ্যে রৌদ্র দিয়েছিল আর মুখটা খোলা ছিল, সেখান থেকে এক কর ঘি আমি এভাবে আঙ্গুল দিয়া উঠায়া মুখের মধ্যে নিয়েছিলাম। আমরা তারা একসাথে ছিলাম, আমি এটাকে কোনো গুনাহ মনে করি নাই। মনে হয় তোমাকে পেটে নিয়ে এতটুকু অপরাধ করেছি। আব্দুল কাদের যা বলে পাশের বাড়িওয়ালা কাকা থেকে যা, মা গো তুমি ক্ষমা চেয়ে নাও, মা গো তুমি ক্ষমা চেয়ে নাও, সংশোধন করে আসো। যখন আব্দুল কাদিরের মা তার চাচার কাছে যে এরকম কথা বলল, চাচা বলল এটার জন্য কোনো সমস্যা নাই, আমি কোনো দায় দাবি রাখি নাই, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এবার আব্দুল কাদির নামাজের মধ্যে সে দাঁড়াইলো, নামাজের মধ্যে দাঁড়াইয়া না 2 রাকাত নামাজ পড়ে মায়ের কাছে যায় বলতেছেন, মা গো আগের নামাজ আর এখনের নামাজ আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। ও মানুষ, সন্তান ভালো হয় মায়ের কারণে, সন্তান নষ্ট হয় এটাও মা বাবার কারণে। কথা বলেন ঠিক? আমরা তো বলি হুজুর পোলাটা জাউরামি করে, পোলাটা আল্লাহ জাল্লাহ চলে, পোলাটার কথা শোনাতে পারি না। খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে পোলার কোনো দোষ নাই, মা বাবার দোষ। এখন অনেকজনে কইবে হুজুর উল্টাও আর শুরু করছে শেষে আইসা। উল্টা না, উল্টা না। এই সমাজ, এই যুবক, আমাদের সমাজে যত যুবক খারাপ আছে, একটা যুবককে আমি দোষারোপ করি না তার নিজের গুণে সে খারাপ হয় নাই। এই যুবকই সে খারাপ পরিবেশ পেয়েছে, তার আগে দুনিয়াতে যারা আসছে তারা তাকে খারাপ পরিবেশ দিয়েছে। যুবক দুনিয়াতে আইসা একটু বুঝের হয়েছে, বুঝের হইয়া দেখে ও মা কাকায় বিড়ি খায়, বাবায় সিগারেট খায়, দাদায় সিগারেট খায়, মাস্টারে খায়, মেম্বারে খায়, ডাক্তারে খায়, সবাই বিড়ি টানে। যে খাউনটা সবাই খায়, পোলার কি খাইতে মন চায় না? এই কথা কন নাকি খায় না? এই ছেলেটারে খারাপ কে করলো? করলোটাকে এই সমাজ করেছে, মা বাবা করেছে। আমরা অনেকে মনে করি, আমি একটা কথা অনেক জায়গায় বলি, সিনেমা হলে যায় সিনেমা দেখা ছোট গুনাহ, আর ঘরের ভিতরে বৈশাখ টিভি দেখা, নগ্নষ্ট ছবি দেখা সিনেমা হলের চাইতে বড় গুনাহ। এমনি জানেন? আচ্ছা, আপনি যদি সিনেমা হলে সিনেমা দেখতে যারা গেছে নাকি, আপনার বাপরে নিয়ে গেছে, মারে নিয়ে গেছে, দাদিরে নিয়ে গেছেন, কেউ নিয়ে যান, একা একা গুনাহ করছে। সিনেমা হলে যেই খারাপ জিনিসটা দেখাইতো সেটাই তো আজকে আমার ঘরের টিভিতে দেখায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জিনিসটা কে দেখতেছে? আমি দেখতেছি, আমার মেয়ে দেখতেছে, আমার বউ দেখতেছে, আমার নাতি দেখতেছে, আমার দাদি দেখতেছে, আমার দাদাই দেখতেছে, সবাই নিয়ে সিনেমা হলের যে খারাপ জিনিসটা এটা আমার ঘরের ভিতরে আমরা সবাই মিলে উপভোগ করতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, যেই ঘরের সদস্য হারাম কাজের ভিতরে লিপ্ত হয়ে আছে ওই ঘর থেকে আল্লাহ পাক রহমত বরকত উঠাইয়া নিয়ে গেছে। অশান্তি কি এমনি আসে? আরে অশান্তি এমনি আসে না। আমল করেন না, আমরা তো বেহুশ হয়ে গেছি। কিছু আমল করেন, কিছু আমল করে দেখেন না কি শান্তি পান। কোটি কোটি টাকায় শান্তি আসবে না, আমলে যে শান্তি আল্লাহ দিয়া রাখছে। আমরা মজা পাই, সেজন্য বলতে পারি মজা আছে। আমলে যে কি মজা আছে, কোরআন তেলাওয়াতে কি মজা আছে, রোজায় যে মজা আছে, সেজদায় যে মজা আছে, এই মজাগুলো তো আপনারা পান না। পাইলে একটা মানুষও নামাজ ছাড়া থাকতো না। কথা বলেন ঠিক? একটু চেষ্টা করেন, সুন্দর করে ওযু কইরা রাতের গভীর উঠে 2 রাকাত নামাজ পড়েন। আপনার বিবি ঘুমায় রইছে, মেয়ে ঘুমায় রইছে, পোলার বউ ঘুমায় রইছে, পোলায় ঘুমায়, থাক সবই ঘুমাইয়া, আমি জাগ্রত উঠা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ পোলাটার চাকরি হয় না, আল্লাহ চাকরি দাও। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে বলতেছি, আল্লাহ চাকরি দাও। আমার মেয়েটার বিয়ে হয় না, আল্লাহ উত্তম পাত্রের ব্যবস্থা করো। কয়েকদিন কইয়া দেখেন আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে। আপনি তো টেস্টও করেন না, আপনি তো টেস্টও করেন না, টেস্ট করেন না কিছু, টেস্ট আমলের কিছু টেস্ট করেন, দেখবেন ইনশাআল্লাহ একদিন না একদিন ফলাফল হয়ে যাবে। শেষ টেস্টের একটা কথা বলি, মদিনার বাজারে এক ব্যবসায়ী আছে, বিশাল বড় ব্যবসায়ী, লক্ষ লক্ষ টাকা কামাইছে, ডাইনে বামে এমনে হেমনে 2 নম্বরই করে অনেক টাকা কামাইছে। কিন্তু বেদবে টাকা কামাইছে ঠিক, কিন্তু এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, আল্লাহ বিল্লাহ কিচ্ছু নাই।
এই দেরি হইতো না, এক করে দোয়া করবো, অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? আমি অন্যদিকে গেলাম না, আমি শুধু মূল কথাগুলো বলতেছি যেগুলো আমাদের দরকার। অনেক পয়সাওয়ালা, অনেক পয়সার মালিক, বড় ব্যবসায়ী, কিন্তু এমন হারামি, মসজিদে তো যায় না, কানে আজানটা যেন তার কানে না পৌঁছে এমনি কানে ধরে রাখে, বুঝেননি? এমনি কানে ধরে রাখে, আজান যেন তার কানে না যায়, মাওলানা মৌলবীর কথা যেন তার কানে না যায়। কিন্তু অনেক পয়সা যার বেশি, তার শরীরে একটা গরম হেডাম তো আলাদা আছে, কথা কোন ঠিক কিনা? হের যত হেডাম না, হের ঘরের যে ম্যাডাম আছে, ম্যাডামের আরো হেডাম বেশি। পয়সাওয়ালারা কিন্তু বউয়ের কাছে একবারে আত্মসমর্পণ করে রাখে, কেন? ওনার ম্যাডামের হেডাম বেশি, সাড়ে তিনি বেশি হেডাম না। তো যে একটা অবৈধ পয়সা, 2 নম্বরই পয়সা, এটার একটা অ্যাকশন আছে না? না, আল্লাহ কয় তুই তো মসজিদে যাস না, নামাজ বিলা পড়স না, আমারও ডাহস না, তো একটা অশান্তি তোরে দিয়া দি। কি? হ্যাঁ, বউডারে বানায় রাখছে বেতাল্লা। জামাই আর বউর ভিতরে প্রত্যেকদিন ঝগড়া। জামাই কয় বসো, বউ উঠা জায়গা। জামাই কয় ফ্যান্ডা ছাড়ো, বউ লাইটটা জ্বালাই দেয়। জামাই কয় চাদরটা বিছাও, মশারিটা ফালাই দেয়। মানে যেমনি কোক জামাই যা কইতেছে বউ তার উল্টা। এমন একটা অশান্তি ঘরের ভিতরে চলছে, মহিলায়ও তার কথা মানে না, সেও মহিলার কথা মানে না। স্বামী আর স্ত্রীর ভিতরে একটা এমন স্বভাব, মানে একটা অশান্তি চলছে। মহিলায় কয় গোলাম মানে সারেও না, হ্যাঁ মরেও না, তার যন্ত্রণাতে আমি বাঁচিও না। খালি চিন্তা করছে কখন খোদা তুই আমার নিস্তার দিবি। আর সেও চিন্তা করতেছে দরজাল একটা খোদা মিলাইছে আমার লগে, আমার জান্না, আমার জীবনটা তেনা তেনা করে লাইছে। এ আছে না? নাই? আরে আপনারা তো মনে করেন হুজুর এডি করতে ভাই গল্প করে। সমাজের যত মানুষ আছে আমগো কাছে ভিতরের কথা কয়, আমাগো কাছে কার কথা কয়? ভিতরের কথা কয়। আপনারা তো মনে করেন, আমরা তো দেখি রাস্তায় বাড়িলে মেম্বার সাহেব হাসি দেয়, মাস্টার সাহেব হাসি দেয়, হুজুরে হাসি দেয়। খুঁজা দেখেন একটা অরিজিনাল হাসি নাই সমাজে, সব প্লাস্টিকের হাসি। কি হাসি? প্লাস্টিকের হাসি, অরিজিনাল হাসি নাই। অরিজিনাল হাসি যদি থাকে, মসজিদের 10-12 হাজার টাকার ইমাম সাহেবের হাসি অরিজিনাল আছে। এখন সে এমন ভাবে স্বামী আর স্ত্রী দুইজনে ঝগড়া জিল্লা, তো মহিলা মানুষ চিন্তা করে কয়দিন এর যন্ত্রণা সহ্য করবো খোদা? হ্যাঁ মরেও না, আমারে সারেও না, এর যন্ত্রণা আর কত সহ্য করবো? 20 বছর সহ্য করে ফেলছি। তো মহিলা মানুষ যদি পুরুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এমন কোন পুরুষ আছে তার হাত থেকে বাঁচতে পারবে? এই কথা কেন পারবে? আরে আমার নবীর সুদ্ধা মহিলায় বিষ খাওয়ায় মেরে ফেলতে চাইছিল, কথা কোন ঠিক কিনা? নবীর সুদ্ধা বিনা অপরাধে এক নবীর 7 বছর জেল খাটাইছে এক মহিলা, ইসুফ নবীর, কথা কোন ঠিক কিনা? মুসা নবীর বিরুদ্ধে এক মহিলা এমন অপবাদ দিছে, জিনার অপবাদ দিয়া দিছে। আর আমগো বড় হুজুর মামুনুল হক সাহেব এই বেটার এক বেডি 3 বছর এমনি জেল খাটাই দিচ্ছে, কথা কোন ঠিক না? এই মহিলাও চিন্তা করছে তার সাথে 20 বছর ঘর সংসার, আমার জীবনে শান্তি নাই, তারে রাইখা লাভ নাই, নিজে মোর মুখে এমন ষড়যন্ত্র করছে। আজকে ব্যবসা থেকে আইব, ভাতের সাথে বিষ মিশিয়ে রাখবো, আর এই বিষ খাইয়া এরপরে হ্যাঁ মরবো, তার সব সম্পত্তির মালিক আমি হইয়া যাব। এক যুগের ঘটনার কথা কইতেছি, এমন এক ঘটনা ঘটছে এক যুগে। সে ব্যবসা থেকে আসবে, খাইবে, বিষ খাইয়া মারবে, সবাই নিয়ে মাটি দিয়ে আসবে, আমি সব সম্পত্তির মালিক হয়ে যাব, তখন আমার আর কোনো ঝামেলা নাই। এটা কার ষড়যন্ত্র? বউয়ের ষড়যন্ত্র। বেডি যেই সিদ্ধান্ত সেই কাজ, ভাতের সাথে বিষ টিষ মিশিয়ে রাখছে। আর বাজার থেকে বিকাল বেলা আসতেছে, তেমন মসজিদের সামনে দা আইয়ে আর যায়, কি দেয়া মসজিদের সামনে দা আইয়ে আর যায়। আর মসজিদের সামনে যখন আইছে, 2 কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখছে, ইমাম গো কথা, মৌলবী গো কথা যেন আর কানে না যায়। আল্লাহর কি হুকুম, মসজিদের সামনে যাওয়ার পরে পায়ের মধ্যে একটা কাটা বিনছে। কি বিনছে? এখন পায়ের কাটা কি কানে আঙ্গুল রেখে খুলতে পারবো নাকি আগে আঙ্গুল খুলতে হইব? এখন আঙ্গুল খুইলা পায়ের কাটা আনবে, খুলতেছে। এমন মুহূর্তে মসজিদের ভিতরে ইমাম সাহেব মুসল্লিরা বসে বসে রসুলের হাদিস কইতেছে। নবীজি বলছেন, যে ঘরের ভিতরে নারী আর স্ত্রী, স্বামী আর স্ত্রীর ভিতরে মিল নাই, মহব্বত নাই, ঝগড়া ফাসাদ, অশান্তি,
সেই ঘরের ভিতরে যদি নারী আর পুরুষেরা স্বামী আর স্ত্রীকে মুখের মধ্যে লোকমা উঠায় দেয়, খাবার খাওয়ায় দেয়, স্বামী যদি স্ত্রীকে খাবার খাওয়ায় দেয়, স্ত্রী যদি স্বামীকে মাঝে মাঝে লোকমা উঠায় মুখে দিয়া দেয়, এতটুক একটা আমল যদি করে রাসূল বলেছেন সেই ঘরের ভিতরে অশান্তি থাকবে না, স্বামী আর স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত লাগায় দিবি। হাই যে কাটা খুলতেছে ই ওয়াজের কানে গেছে কিরে মৌলবি কইল কিটা, যেই ঘরে স্বামী আর স্ত্রী মাঝে মাঝে একজন অপরজনকে খাওয়াই দিব, নবী কইছে ওই ঘরের ভিতরে শান্তি হয়, তো এটা তো আমার দরকার। কার দরকার? এই কথা কন না, কিন্তু তো আমার দরকার, আমার বড় মিল নাই, আমি যদি খাওয়াই দিতে পারি তাহলে তো আমার ঘরে এই শান্তি আসবে, এটা তো আমার দরকার। আজকা যায়া নবীজির কথা টেস্ট করবো, বউরে যা খাওয়াই দেবো, দেখবো আমার লগে কি মিল মোহব্বত হয়। আর হেদিক দা বউ কি করছে, এখন তো হ্যাঁ আস্তে আস্তে করে বাজিয়াছি যায়া সাইরা, এখন ঘরে যখন ঢুকছে আর মহিলাই চিন্তা করতেছে গোলামরা তো বিষ খাওয়া আজকে মাইরেই ফেলবো, শেষ আদরটা কইরেই দেখি। যাওয়ার ঘরে পায়েতে জুতা টাইনা খুলতেছে, কয় গরম পানি রাখা আছে, ফ্রেশ হয়ে আসেন, তোয়াইলা রাখা আছে। হ্যাঁ চিন্তা করতেছে ব্যাপার কি, মৌলবীর দোয়া কি লাগিয়া গেল নাকি, কে জীবনে তো আমার এমন খেদমত করে না, আজকে যে খেদমত করতেছে। পরে গেছে, যাওয়ার পরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আইছে, মহিলায় করছে গিয়ে টেবিলের উপর খানা রাইখা স্ত্রী ও দূরত্বে যায় বলতেছে, যান আমি খানা খেয়ে ফেলছি, আপনি খেয়ে ফেলেন, আপনার জন্য খানা রাখা আছে টেবিলের উপরে। হ্যাঁ কয় স্ত্রী, তোরে অনেক যন্ত্রণা দিছি, অনেক কষ্ট দিছি, আমি নিয়ত করছি এই খাবার আমি একা খাবো না, আমি তোমার মুখের মধ্যে উঠাইয়া দেব। বউ কৌমা কয় কি, গুলামে খাওয়াইলে তো আমি আগে মরবো। না না আমি খাবো না, আপনি খান, আপনি খান। না তুই চা আমি আজকে কিছু শুনবো না, তোমারে খাওয়াই দেবো, এরপরে তুমি আমারে খাওয়াই দিবা। কয় কি না খাইলে তো আমি মরবো আগে। আরে হ্যাঁ কেউ দেখলেন নাকি, আরে কন্দা দেখো, কোনদিন ষড়যন্ত্র করি নাই, আজকে করলাম, আর আজকে কই আমার খাওয়াই দেবো, খাওয়াইলে তো আমি হের আগে মরবো। কথা কোন ঠিক কিনা? মহিলা তো খালি ভয় পাইতেছে, দেখলো কোন দিয়া, আসলে দেখছে, টেস্ট করতে হয়েছে, টেস্ট করতে, রবিজির একটা আমল হ্যাঁ টেস্ট করতে হয়েছে। কথা কোন ঠিক কিনা? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার জীবনে কোনদিন আমি আপনাকে, আপনার মুখে আমি কোনোদিন খাবার উঠাই দিই নাই, আপনিও আমাকে দেন না, এমন কথা আজকে কেন বলতেছেন? কারণ কি? এত মহব্বত আমার প্রতি আজকে দেখাইতেছেন, কারণ কি? জীবনে কোনোদিন আপনি বলেন না আমার মুখে খানা উঠাই দিবেন, আজকে কেন হঠাৎ বলতেছেন? কয় না না, কোনো কথা শুনতে চাই না, তোমার মুখে আমি খাবার উঠাই দিব। আর মহিলা ভয় পাওয়া গেছে, হাই রে, খাবার যদি আমার মুখে দেয় তার আগে তো আমি মারা যাব, না আমি খাবো না। এবার স্ত্রী বলে, সত্যি করে বলেন কেন আপনি আমার মুখে খাবার উঠাই দিতে চান, কারণটা কি আমি জানতে চাই। স্বামী ডাক দেয়া কয়, বিবি জীবনে নামাজ রোজা করি না, আল্লাহ বিলা করি না, নবীজির কথা শুনি নাই, আজকে মসজিদ থেকে শুনে আসছি যে ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী নাকি মিল মহব্বত নাই, যে ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী অশান্তি, সেই ঘরের স্বামী আর স্ত্রী যদি একে অপরকে খাবার খাওয়ায় দেয়, মাঝে মাঝে যারা স্বামী আর স্ত্রী একজনকে আরেকজনে খাবার খাওয়ায় দেয়, ওই ঘরের ভিতরে নাকি আল্লাহ পাক রহমত দান করে, স্বামী আর স্ত্রীর ভিতরে নাকি বরকত দান করে। আমি এই কথাটা টেস্ট করার জন্য আজকে তোমার মুখে আমি খাবার উঠাই দিতে চাই। নবীজির কথার ভিতরে কতটুক মূল্য আছে, কতটুক দাম আছে, কতটুক ফলাফল আছে, আমি সেই কথাটা বুঝার জন্য আর জানার জন্য তোমার মুখের মধ্যে খাবার উঠাই দিতে চাই। যদি আপনার এটাই উদ্দেশ্য হয়, আমার মনের কথাটা আমি খুলে বলি, ও স্বামী গো, আপনার অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য, আপনাকে আমি দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য
গভীর একটা ষড়যন্ত্র করেছিলাম। বলে কি ষড়যন্ত্র? বলে ভাতের সাথে বিষ মিশিয়ে রাখছিলাম, আপনি খাইবেন আর মারা যাবেন। কিন্তু আজকে আইসা যখন বলতেছেন আমার মুখে খাবার উঠাই দিবেন, নবীজির একটা সুন্নত পালন করে আপনি টেস্ট করবেন, কি বরকত আর রহমত আছে। এক নম্বরের রহমত বরকত এখনই পাওয়া গেল, নবীজির কথা মানার দ্বারা আমিও প্রাণে বেঁচে গেলাম, আপনিও প্রাণে বেঁচে গেলেন। না হয় যদি আজকে খাবার খাইতেন, আজকেই তো আপনি দুনিয়া থেকে শেষ হয়ে যাইতেন। এখানেই তো ফলাফল আমরা পেয়ে গেছি। রসুলের একদিন সুন্নত মানার কারণে আপনি প্রাণে বেঁচে গেলেন, আমিও প্রাণে বেঁচে গেলাম। আমার মন বলতেছে আল্লাহর রসুলের সুন্নত দিয়া যদি আমাদের সংসারটা সাজাই, নবীজির আদেশ মতো যদি আমাদের জীবনটাকে আমরা সাজাই, আমরা যদি নবীজির কথা মতো দুনিয়াতে চলাফেরা করি, শুধু প্রাণে বাঁচব না, মৃত্যুর পরে আমরা জাহান্নামের আগুন থেকেও বাঁচতে পারবো। অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, এই অশান্তি যদি দূর করতে চাও, আমার রাসূলুল্লাহর আদর্শ আখলাক ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ না বইলে ঘুমায়া থাকবেন? ডায়াবেটিস যখন নাকি 16-17 হইব, তখন মুখ ধোয়া ছাড়াই 3 মাইল হাঁটতে হইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বেনামাজি ঘুমায়া থাকবি, সকালে উঠে ঘুর। ঢাকা শিশু পার্ক এটা নাকি চতুর্দিক দিয়ে কয় মাইল, 8-9 মাইল মেলে পুরাটা, এটা নাকি 3-4 গ্রুপে দিতে হয় ডায়াবেটিসের রোগী যারা করা তারা। শুয়ে থাকবা, আল্লাহ নেয়ামত খায়া অসুখ বানাইয়া দিব, ঘরের ভিতরে একটা ছোট্টখাটো ফার্মেসি হয়ে যাবে। কথা কোন ঠিক না? আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। আমল করবো তো ইনশাআল্লাহ, বলেন আমল করবো তো ইনশাআল্লাহ। ভাই আমি যত বড় বক্তা হই, যত বড় হুজুর হই, আমল ছাড়া আমারও কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? যত বড় যা হবে, তোমার আমল ঠিক আছে কিনা আল্লাহ বলবে, তোর আমল আছে কিনা, তুই আমাকে মানছিস কিনা, তুই আমার ফরজিয়াত আদায় করছিস কিনা, এটা হইলো তোর 1 নাম্বার প্রশ্ন। আমার কাছে জবাব দে। যদি জবাব দিতে পারি, আল্লাহ বলবেন আমি খুশি, আমি ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তোর নামাজ, রোজা, হজ, যাকাত সব আমি জমা করে রাখছি। আমি আল্লাহ হাশরের ময়দানে সবার সামনে তারে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমল করব তো ইনশাআল্লাহ। গরমের দিন না শীতের দিন? গরমের দিনে যা, শীতের দিনেও তা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করো, বলেন আমিন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাই 12,000 টাকা দিব? হ্যাঁ, আচ্ছা যাক, কালেকশন না, কোনো কালেকশন না। কেউ বাকি আছে এমনি দেওয়ার, ভুলে টুলে যে বাকি রয়েছে, কেউ যে আমি বলে দিতে পারি নাই, এমন আছে কেউ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মসজিদ কত সুন্দর। এটা কি? এটা জমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মসজিদ, ঈদগাহ কি সুন্দর ঘেট করছেন। হ্যাঁ, এগুলি হলো আপনাদের জাতীয় সম্পদ। কি এগুলা? বলেন এগুলা কি? জাতীয় সম্পদ। আমি কবরে থাকবো আর এখান থেকে সওয়াব আমার কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর কি আছে? আমার ঘর রক্তমাখা ঘাম পরিশ্রমের টাকা দিয়ে, অনেক শ্রম দিয়া আমি একটা বিল্ডিং করে গেলাম, 1 তালা 2 তালা 3 তালা বিল্ডিং করে গেছি। আমার ছেলে মেয়ে নাতি হুতিরের মধ্যে থাকবে, থাকবে না? কিন্তু এই ঘর থেকে একদিনও কোরআনের আয়াতের তেলাওয়াতের বের হবে না। আল্লাহ যদি দেয় আমার ভোলা মায়া নামাজও পড়তো না, আমার জন্য বছরে একবার দোয়াও করতো না। কথা এখন ঠিক কিনা? কিন্তু মসজিদের সাথে যদি আমার সম্পর্ক থাকে, 10,000 টাকা দিয়ে যদি মসজিদের ইট গেটটা দেওয়া যায়, এটা যদি করে যায়, ঈদগাহটা করে যায়, আমার টাকা তো তার হবে না। আমি সম্পৃক্ত ছিলাম আল্লাহর খুশি করার জন্য। এই সম্পৃক্ত থাকাটাই আমার কবরের মধ্যে আল্লাহ পাক নেকি বানায় বানায় পাঠাইতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য এগুলি হলো কি? জাতীয় সম্পদ। কেউ আসেন যে ভুলে হুজুর আমার দিতে মন নাই, আমি দেই নাই, 5,000 টাকা দিব, 2,000 টাকা দিব, আছে কেন বাকি? আমি মুসাফির মানুষ দোয়া করবো। বলেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এক প্রবাসী ভাই, যুবক মানুষ, 15,000 টাকা এই মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর কেউ আছে কি? আমার মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দিবেন যখন যা লাগে দিবেন। আরে প্রত্যেকটা মসজিদ হলো খানায় কাবার অংশ, বাইতুল্লাহ। প্রত্যেকটা মসজিদ। রাসূল বলে যারে তুমি দেখতেছো মসজিদে আসা যাওয়া করতেছে, সাক্ষী দাও তার ঈমান আছে। কি বলছে রাসূল? ঈমান আছে, সাক্ষী দাও।
যারে দেখতেছে মসজিদের সাথে আসতেছে যাইতেছে মানে মসজিদে সাজদা দিতেছে, তুমি সাক্ষী দাও ঈমান আছে। যারে দেখতেছো ফজরের নামাজ পড়ে বের হইতেছে, সাক্ষী দাও ইসলামের পতাকা নিয়ে সে মসজিদ থেকে বের হইতেছে। মসজিদের সাথে সম্পর্ক থাকবে। নবীজি সাহাবী সবাই মসজিদের সাথে সম্পর্ক করছেন। কিসের সাথে? মসজিদের সাথে। মসজিদে আসা যাওয়া করো বেশি, আল্লাহর সাজদা দাও, আল্লাহর কাছে কাঁদো, আত্মসমর্পণ করো, আল্লাহকে তুমি বলো আল্লাহ আমি দোষ করেছি, সমর্পণ করো, আত্মসমর্পণ করো। করবো তো ইনশাআল্লাহ আমরা। হ্যাঁ আবু তাহের ভাই প্রবাসী 4100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল মঞ্জুর করেন বলেন আমিন। আল্লাহ জানে বলে বরকত দেন বলেন আমিন। হায়াত ইবাদান করেন বলেন আমিন। আছে কি আফতারি করেন, না থাকলে দোয়া করেন বলেন। আছে কেউ? এই ফোন টোন দিয়ে দেখেন তো আসেনি, শেষ 2 মিনিট আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিছেন তো আপনারা, আরো দিবেন, দিছেন আরো দিবেন। কি বলেন? আরো দিবেন, যখন যা লাগে দিবেন। আপনার 5 টাকা আছে 1 টাকা দেন, আপনার 500 টাকা আছে, আপনার 500 টাকা আছে, আপনি 100 টাকা দেন, আপনার 5000 আছে, আপনি 1000 দেন, 50000 আছে, আপনি 2000 দেন। সব দরকার সম্পৃক্ত থাকবেন। কি থাকবেন? সম্পৃক্ত থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে মসজিদের সাথে যেন সম্পর্ক করে দেয়, ঈমান ও আমলের সাথে যেন আমরা জিন্দেগি যাপন করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে গোমরা বানাইও না, আল্লাহ তুমি আমাদের দিলকে মৃত্যু বানাইও না, আল্লাহ তুমি আমাদের দিলকে ঈমানি তাজা বানায় দিও, ঈমানদার আমাদের দিলকে তুমি ভরপুর করে দিও বলেন আল্লাহুম্মা আমিন। সবাই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين। আমরা সবার জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, দশের জন্য দোয়া করব, तमाम পৃথিবীর মুসলিম উম্মাহের জন্য দোয়া করব, আব্বা আম্মার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদেরকে দোয়ার মাধ্যমে যেন আমাদের অনেক কিছু আল্লাহ পাক যেন আল্লাহর গায়বী খাজানা থেকে যেন আল্লাহ আমাদেরকে দিয়ে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন তাকায় দেখো তোমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দারা পাকনা দাড়িওয়ালা মুরব্বী বাবারা দুইটা হাত উঠায়া তোমার আদালতে তাকিয়ে আছে গো আল্লাহ। আয় আল্লাহ, রাত্র অনেক গভীর হয়ে গেছে, এত রাত্রে কোনো মানুষ জাগ্রত থাকে না রে মালিক। এত রাত্রে সব মানুষ ঘুমায় গেছে, কিন্তু আমরা মাহফিলের লোকগুলো ঘুমাই নাই। দুইটা হাত এতিম কাঙ্গাল মিসকিনের মতন তোমার দরবারে উঠায়া রাখছি গো মালিক। তুমি আমাদেরকে ফিরাই দিলে আমরা কার কাছে যাব? আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক যদি এক ঘরে ভিক্ষা না পায় অন্য ঘরে চলে যায়, তোমার কাছ থেকে যদি আমরা ক্ষমা না পাই কার কাছে যাব? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ, বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবারা আছে গো আল্লাহ, বয়স বৃদ্ধি হওয়ার কারণে তাদের চুলদারি পাইকা গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, লাঠি ভর করে করে তারা পা ফেলে আসে, মসজিদে যায়। এমন বৃদ্ধ বাবা আজিদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, সাথে সাথে নওজোয়ান যুবকদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, গুনার দিকে তাকাইলে লজ্জা হয়, এত বড় গুনাহ করেছি, পাপ করেছি, তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়।
তারপরেও তোমার দরবারে হাত উঠাইতে হয়, তুমি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না, সন্তানদের গুনার খবর মা বাবা জানে না, বক্তার গুনার খবর শ্রোতারা জানে না, শ্রোতাদের গুনার খবর বক্তা জানে না, ইমাম সাহেবের গুনার খবর মুক্তাদি জানে না, মুক্তাদির গুনার খবর ইমাম সাহেব জানে না, মেম্বার চেয়ারম্যানের গুনার খবর জনগণ জানে না, জনগণের গুনার খবর মেম্বার চেয়ারম্যান জানে না রে খোদা। দুনিয়ার কেউ জানুক আর না জানুক, তুমি জানো। এত জানার পরও তোমার পাপী বান্দারে তুমি কত সুযোগ দিয়া রাখছো রে আল্লাহ। ওগো মালিক, হাসরের ময়দানে আমাদের গুনাহগুলো প্রকাশ করিয়া লজ্জা দিও না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, আত্মীয় স্বজনেরা সেখানে থাকবে, তাদের সামনে আমাদের অপরাধগুলো প্রকাশ করিয়া লজ্জা দিও না রে খোদা। কেমনে মুখ দেখাবো, অপরাধী বানায় না। হাসরের ময়দানে তুমি আমাদেরকে মাফ করে দিও, জাহান্নাম থেকে আমাদের নামটা কাইটা দিও। আয় আল্লাহ, তুমি জাহান্নামী বলিয়া আমাদেরকে ডাক দিও না। আয় আল্লাহ, এমন সন্তান এখানে হাত উঠাইছে, তার মা নাই, তার বাবা নাই, আদরের মা হারায়া, বাবা হারায়া, সন্তানেরা দুইটা হাত তোমার আদালতে উঠায়া দিছে রে মালিক। মা বাবাকে হারায়া সন্তানেরা দুইটা হাত উঠাই। আয় আল্লাহ, যে হাতগুলো আজকের মাহফিলে উঠাইলাম, এ হাত দিয়া বাবার লাশ কবরের ভিতরে রাখলাম, এ হাত দিয়া বাবারে মাটি দিছি, এ হাত দিয়া বাবারে গোসল করাইয়া দিছি। আয় আল্লাহ, মা বাবা নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে, নিজেরা না পড়ে আমাদেরকে পড়াইছে, নিজেরা কষ্ট করেছে, সন্তানদেরকে কষ্ট দেয় নাই। ওই মা বাবা যদি কবরে কষ্ট পায়, আমরা সন্তানেরা কেমনে সহ্য করব রে খোদা? সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, ছোটকালে মা বাবা আমাদেরকে কাঁধে করে করে নিয়ে কত আনন্দ করছে, কত ঘোরাঘুরি করেছে রে আল্লাহ। বাবা আমাদেরকে কাঁধে উঠায় রাখতো, মাথায় উঠায় রাখতো। ওই বাবার মৃত্যুর পরে আমরা কাঁধে করে করে নিয়ে বাবার কবরের ভিতরে রেখে দিয়ে আসছি। আয় আল্লাহ, ঈদের দিন আসলে বাবা আমাদেরকে নতুন জামা পরায় ঈদের আনন্দ করাইতো। মৃত্যুর পরে সেই বাবারে আমরা কাপড়ের জামা পরায়া কবরে নামাই দিয়ে আসছি। ওরে বাড়ি, মা বাবার কবরে আযাব দিও না, আযাব দিও না। মা বাবার কবরে তুমি কষ্ট দিও না রে আল্লাহ। মা বাবার কবরে জান্নাতের বাতি জ্বালায়া দাও। মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ, পিতা মাতার কবরে আযাব দিও না। দাদা দাদির কবরে আযাব দিও না। নানা নানির কবরে আযাব দিও না। মরিয়া গিয়াছে যাদের
মা ও বাপ, আল্লাহ তুমি করে দিও তাদের গুনাহ খাতা মাফ। আয় আল্লাহ, জানি না কার জীবনের শেষ মাহফিল হয়ে যায় আজকের এই মাহফিল। আল্লাহ তুমি মাহফিলটা কবুল করে নাও। জীবনে বহুত মুনাজাত করেছি আল্লাহ, আজকের মুনাজাত তুমি খালি ফেরত দিও না গো মাওলা। আজকের মাহফিল তুমি কবুল করে নাও। তোমার অনেক বান্দারা মসজিদে দান করেছে আল্লাহ, রক্ত মাখা ঘাম পরিশ্রমের টাকা তারা করেছে দান। দুনিয়া আখিরাতে বাড়াই দিও তাদের সম্মান। আয় আল্লাহ, আল্লাহ আমাদের সাথে আমাদের মা বোনেরা হাত উঠাইছে আল্লাহ, তাদেরকে কবুল করে নাও। মনের নেক মাকসাদ পুরা মনের নেক মাকসাদ পুরা করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের মা বোনদেরকে তুমি আবেদা জাহেদা বানিয়ে দাও। আম্মা জান ফাতিমার মতন আখলাক দান করে দাও। মা আয়েশার মতন তাদেরকে নম্র ভদ্র বানিয়ে দাও। মা খাদিজার মতন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়ার জমিন ছেড়ে আমরা একদিন মরতে হবে, কেউ আমরা থাকতে পারবো না, থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না, শত চেষ্টা করো থাকার সুযোগ নাই, চলে যেতে হবে গো আল্লাহ। মরণ আমাদের হবে, মরণ আমাদের হবে, মরণ আমাদের হবে। এই মরণ তুমি আমাদেরকে ইমানি মরণ দিও, রমজান মাসে মরণ দিও, রোজা অবস্থায় মরণ দিও, কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, নামাজের সাজদা অবস্থায় মরণ দিও, রুকু অবস্থায় মরণ দিও আল্লাহ। কালেমা পড়তে পড়তে মরণ দিও। বেঈমানি মরণ দিও না, মুনাফিকি মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না, অ্যাক্সিডেন্টের মরণ দিও না, গাড়ির চাক্কার নিচে পালাইয়া মরণ দিও না, শহীদি মরণ আমাদেরকে দান করিও। আয় আল্লাহ, নবীর রওজা না দেখায়া মরণ দিও না, হজ্জে বাইতুল্লাহ না করায়া মরণ দিও না, তোমার খানায় কাবার গিলাফ ধরে ধরে যেন আমরা কান্না করতে পারি সেই ব্যবস্থা করে দিও। নবীর রওজার সামনে আমাদেরকে দাঁড় করাইয়া দিও, প্রাণ ভরে নবীরে আমরা সালাম জানাবো সেই ব্যবস্থা করে দিও আল্লাহ। মাহফিলের পাশে কবরস্থান রয়েছে রে খোদা, এই কবরস্থানে কারো মা, কারো ভাই, কারো আত্মীয় স্বজন, কারো আব্বা আম্মা পড়ে আছে। আয় আল্লাহ, কবর বড় ভয়ঙ্কর, কবর সাপ বিচ্ছুর ঘর। কেমনে থাকবো, কেমনে থাকবো রে মালিক, তুমি আমাদের জন্য কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিও। আয় আল্লাহ, আমাদের ডাইনে ভাবে কবর, পত্র এলাকার কত মানুষ কবরের ভিতরে ঘুমায় রইছে। আজকের মাহফিলের হাদিয়া তাদের জন্য নাজাতের বাণী হিসাবে তাদের কবরে পৌঁছে দাও। আয় আল্লাহ, কারো মা কারো বাবা পড়ে আছে কবরে, তাদেরকে তুমি মাফ করে দাও। কবরের ভিতরে আছে যারা অসহায়, আয় আল্লাহ, তাদের কিছুই আমরা দেখতে পাই না, তারাও আমাদের অপেক্ষায় আছে, আমরা তাদের কবরে কি পাঠাই। আমাদের আব্বা আম্মার কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান হয়ে যায়, সেই জন্য তোমার কাছে আমরা ফরিয়াদ করি গো খোদা। আল্লাহ মাহফিলটা কবুল করে নাও। যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আয় আল্লাহ যে যেইভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তোমার বান্দাদেরকে তুমি মাফ করে দাও। শেষবারের মতন ফরিয়াদ, ও মালিক, মক্কা মদিনায় যদি না যাইতে পারি,
ঘুমের ঘরে আমার নবীর নুরানি চেহারাটা স্বপ্ন যুগে দেখাইয়া জাহান্নামের আগুন হারাম করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.